পিআর পদ্ধতিতে নির্বাচন একটি গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া হলেও এতে কিছু সম্ভাব্য ক্ষতি বা সীমাবদ্ধতা থাকতে পারে, বিশেষ করে যদি ব্যবস্থাটি দুর্বল বা সঠিকভাবে বাস্তবায়িত না হয়। নিচে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে গণতন্ত্রের কি কি ক্ষতি হতে পারে তা ব্যাখ্যা করা হল। ১. দুর্বল সরকার গঠনের ঝুঁকি। পিআর পদ্ধতিতে একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, ফলে জোট সরকার গঠনের প্রয়োজন পড়ে। এতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় এবং সরকার দুর্বল বা অস্থিতিশীল হয়। ২. অতি ক্ষুদ্র দলের বাড়াবাড়ি প্রভাব। অল্প সংখ্যক ভোট পেয়েও ছোট দলগুলো সংসদে আসন পায় এবং তারা বড় দলের ওপর প্রভাব বিস্তার করতে পারে। কখনো কখনো তারা সরকার গঠনে কিংমেকার হয়ে ওঠে, যা স্বাভাবিক গণতান্ত্রিক ভারসাম্যকে ব্যাহত করে। ৩. প্রতিনিধিত্ব বিযুক্তি। ভোটার ও সংসদ সদস্যের মধ্যে ভৌগোলিক সংযোগ কমে যায়, কারণ আসন নির্ধারণ হয় দলের মোট ভোটের ভিত্তিতে, এলাকা ভিত্তিক নয়। ৪. কাঠামোগত জটিলতা। পিআর পদ্ধতি তুলনামূলকভাবে জটিল, সাধারণ মানুষ বুঝতে পারে না তারা আসলে কাকে ভোট দিচ্ছে, ব্যক্তিকে না দলে। ৫. দলীয় শৃঙ্খলা ও গণতন্ত্রের সংঘাত। পিআর পদ্ধতিতে দলই সিদ্ধান্ত নেয় কে এমপি হবে। এতে ব্যক্তির জনপ্রিয়তা নয়, বরং দলীয় আনুগত্য বেশি গুরুত্ব পায়। এতে দলতন্ত্র বাড়ে, ব্যক্তিগত যোগ্যতা উপেক্ষিত হয়। উদাহরণ: ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডসের মতো দেশে পিআর পদ্ধতির কারণে প্রায়ই সরকার পতন ঘটে এবং নির্বাচনের ঘনঘটা দেখা যায়। সংক্ষেপে, পিআর পদ্ধতির ভালো দিক হচ্ছে এটি সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে, কিন্তু ক্ষতির দিক হল জোট সরকার, অস্থিতিশীলতা, গণতন্ত্রের জবাবদিহিতার ঘাটতি।